পার্থ সাহা ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং তার প্রচারে সমর্থনে ঘাটালের সাংসদ নির্বাচনী প্রচারের ময়দান থেকে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে এক হাত নিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। এদিন প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি নেতাদের কথাবার্তায় যে পরিমাণ আক্রমণাত্মক ভঙ্গি এবং তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে তা বাংলার সংস্কৃতির পরিপন্থী। দেব জানান, তপ্তরোধ উপেক্ষা করে মানুষের যে ঢল নামছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, যার কাছে মানুষের আশীর্বাদ এবং দোয়া আছে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগামী 4 মে মানুষই ব্যালট বক্সের মাধ্যমে এর জবাব দেবে। তৃণমূল সাংসদের অভিযোগ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিল্লির বড় বড় নেতারা বর্তমানে বাংলায় পড়ে আছেন, কিন্তু তারা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুরুচিকর এবং আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেবের কথায়, বাংলার ভালোবাসা এবং সম্মানের রাজ্য রবীন্দ্রনাথ নেতাজির এই পুণ্যভূমিতে যদি কাউকে জয়ী হতে হয় তবে তাকে মানুষের মন জয় করতে হবে, কিন্তু বিজেপির নেতারা যেভাবে অগ্রাসন দেখাচ্ছেন তা সাধারণ মানুষ মেনে নেবে না। নির্বাচনী ফলাফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনালো তাই এই তারকা সাংসদের গলায়। তিনি দাবি করেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সংখ্যক আসন পেয়েছিল এবার তার চেয়েও অন্তত 5টি থেকে 10টি আসন বেশি পাবে জোড়াফুল শিবির। তার মতে, দিল্লির ষড়যন্ত্র বা বিরোধী দলের অস্ত্র কোনো কিছুই বাংলার মানুষের ভালোবাসার সামনে ধোপে টিকবে না। এই গরমে এত মানুষের ঢল দেখার জন্য বলো বা দলের জন্য বলো, সবকিছু বলো, তোমার তো এখানকার বাজে, এটা কি পজিটিভ কি নেগেটিভ? পজিটিভ তো এরকম আমরা গোটা বাংলা জুড়ে আমি পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি কি আমার যেটা অ্যাসেসমেন্ট 2021-এ যা সিট পেয়েছেন তার থেকে এবারে আমরা মিনিমাম 5টা থেকে 10টা বেশি সিট পেতে চলেছি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোটা দিল্লি চলে এসেছে, কি বলবেন? একজন বাঙালি পুরো ভারতবর্ষকে ঘোরাচ্ছে, এটাই তো ভালো। মানে মনে হচ্ছে না একটু ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ, ইরান একা দাঁড়িয়ে আছে বড় বড় পাওয়ারফুল দেশের সামনে, তো সেরকমই মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে সমস্ত অস্ত্র বলো বা বিরোধী দলের সমস্ত ষড়যন্ত্র বলো বা বড় বড় নেতা বলো, ভারতবর্ষের সমস্ত বড় নেতা আমার মনে হয় বাংলায় এখন বিরোধী দলের, এবং তারা তাদের সমস্ত ভাবে কিভাবে বাংলা জিতবে, ইটস লাইক ডু অর ডাই সিচুয়েশন ফর দেম, কিভাবে আমরা এই বাংলাটা জিতবো। যার কাছে মানুষ আছে না, যার কাছে মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া আছে, তার চিন্তা করার কারণ নেই। এবং 4 তারিখে কথাটা মিলিয়ে নিও, 4 তারিখে মানুষই জবাব দেবে। এবং যেই ভাষায় ওনারা প্রয়োগ করেছে মুখ্যমন্ত্রীকে নিয়ে, এটা বাংলার কালচারই না, বাংলা অত্যন্ত ভালোবাসার একটা জায়গা, ভালোবাসার একটা রাজ্য, সম্মানের একটা রাজ্য। এখানে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে যে রাজ্যে জন্মেছে, সেই রাজ্যে না আমার মনে হয় যদি বিজেপিকে যদি জিততে যেত, ভালোবাসার ব্যাপারটাকে একটু আনতে হবে। এই যে তীব্র আক্রমণ, কথার মধ্যে এত তিক্ততা, মানে কথার মধ্যে অ্যাগ্রেশন, মানে এইগুলো না আমি আশ্চর্য লাগছে। বড় বড় নেতারা এরকম ভাবে এই ভাষাগুলো ইউজ করছে। আমার একটাই পরামর্শ হইলো, যদি ভদ্র ভাষায় যদি কথা না, বাঙালি এমনি মানে মাথায় করে নাচবে। তো নোবেল বাংলা।